নিতাম, নিমি, ঈশানী, চিঙ্কি আর টবিতা, এদের কথা তোমরা সবাই জানো, তাই না? যারা যারা এদের ফরে কথা বলবে, মানে একে অপরের, তারা একদমই বোকামি করবে। যদি বলো কেন? কারণ এরা সবাই মিলিভগত, এবং এদের মধ্যে কখন যে কে কার দলে, কখন যে কে কার পাল্টি মারে কেউ জানে না। এই যে এ তরফের মাসিমণি ও তরফের মাসিমণিরা কখনো কখনো বাড়ির মধ্যেই ঝামেলা, তাদের পরকিয়া নিয়ে নিমি কিছু বলে দিচ্ছে, কখনো বাবার সম্বন্ধে নোংরা অ্যালিগেশন মানে লুজ ক্যারেক্টার বলছে, কখনো মায়ের সম্বন্ধে নোংরা অকথ্য কথা বলছে, আবার সেই মাকে জড়িয়ে ধরছে, সেই বাবার জন্য মানে পাপাকি পরি হয়ে যাচ্ছে, কখনো বরের জন্য একেবারে মন ভাবাবেগে ভর্তি, কখনো বর না পেলে পুরো খাল্লাস হয়ে যাব, কখনো বরের বাড়িতে হাফ ডিম খাওয়া হচ্ছে সেটাও কন্টেন্ট, কখনো বরের বাড়িতে তার শাশুড়ি অত্যাচার করছে কখনো কন্টেন্ট, কখনই মামনি তাকে জড়িয়ে ধরছে সেটা কন্টেন্ট। অ্যাকচুয়ালি কেচ্চা 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 ফ্যামিলি কেচ্চা বেচা ছাড়া এই কটা পাবলিকের আর অন্য কোনো কন্টেন্ট নেই। এইটা কি তোমরা বুঝেছো? আজ লাস্ট 3 বছর ধরে এরা এই কন্টেন্ট করে করেই টাকা ইনকাম করছে। অতএব এদেরকে একমাত্র রাস্তা এদের চ্যানেল ডিলিট করা এবং এদের ভিউজ দেয়া বন্ধ করা, ঠিক আছে? না হলে এদের কেচ্ছা তোমাদেরকে দেখতে হবে এবং মাথা হ্যাং করতে হবে। কখনো কখনো এদের কন্ট্রোভার্সি একদম দাও দাও করে হয়, কখনো একটু লো মিডিয়াম স্টেজে যায়, কিন্তু আলটিমেটলি নিজেদেরকে বেচা ছাড়া এদের অন্য কোনো কন্টেন্ট নেই। প্রতিটা ক্রিয়েটার এখানে যারা জড়িত আছে সবকটা ক্রিয়েটার, মানে এই যে ব্লগার কাম ক্রিয়েটার, এদের কোনো ব্লগিং চ্যানেলে কোনো সুষ্ঠু ব্লগ নেই। কিছু নাচন কোদনের ভিডিও, কিছু গানের ভিডিও, কিছু হই হই করা বার্থডে পার্টি, এই পার্টি ওই পার্টি, বিয়ে বাড়ি, এই আছে। বাদ বাকি টাইম সারাক্ষণ ক্যাজরা ক্যাওয়াজ। একদিন আমাদের দাল্লি কিমা দাল্লি পরিষ্কার বলে দিয়েছে যে এই নিমিদের যেখানে বাড়ি সেটা অ্যাকচুয়ালি বস্তির মতো একটা জায়গা, সেখানে আজকের তারা ভালো বাড়ি ঘরদোর করেছে, এবং সেম নিতামদের বাড়িও তাই এরকমই এলাকায় যেখানে বস্তি টাইপের হয় সেই জায়গায়। তার মানে বুঝতে পারছো এদের কালচারটা দেখো। বস্তিতে থাকলেই কি সেই মানুষ আর মানুষ হয় না? তা নয়, কিন্তু এদের কালচারটা ওই স্ট্যান্ডার্ডের। এরা পয়সা অনেক দেখে ফেলেছে অল্প বয়সে, এবং শুধু বাচ্চাগুলো দেখে ফেলেছে তা নয়, এই বাচ্চাগুলোর দৌলতে এদের মা বাবাদের অ্যাকাউন্টে র্যাম র্যাম করে টাকা ধরেছে। এই যে ঝপনা, এই ঝপনার কি কোয়ালিটি আছে আমাদেরকে বলো তো? এই ঝপনা কি দেখায়? ঝপনা যে লাইভগুলো করে যখনই কন্ট্রোভার্সি আপ হয় তখনই নয় বউকে নিয়ে, নয় মেয়েকে নিয়ে, নয় জামাইকে নিয়ে, এই তার কন্টেন্ট, ঠিক আছে? এই বলেছে ওই বলেছে, কাকা ভালো আছো, কাকা খারাপ আছো, কাকা ভালোবাসি, এইভাবে লাইভ করে। কখনো খালি গায়ে, কখনো বইয়ের পাশে শুয়ে, এইভাবে ঝপনা লাইভ করে। আর চিঙ্কির তো জানো, লাউ কুমড়ো দুলিয়ে 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 তার লাইভ, ঠিক আছে? আর একটাই ওড়না সর্বসময় গায়ে দিয়ে বসে আছে, ঠিক আছে? এটাই তোমরা দেখেছো। মাঝে মধ্যে ও রান্নার রেসিপি দেয়, কিছু কিছু সময় ডগিগুলোকে দেখায়, বাদ বাকি টাইমে কি দেখায়? ওই সোনা মনা মেয়েকে ডিম সিদ্ধ কফি দিচ্ছি, মেয়ের এই করছি, মেয়ের মানে মেয়েকে সেবা করছি, সেবা, এটা দেখায়। মানে ওদের রাজপ্রাসাদের ওটা হচ্ছে ওর নান্নি পরি, ঠিক আছে? ওকে যত্ন করছে, ওকে টেক কেয়ার করছে, এটা দেখতে অনেকে ভালোবাসে। কারণ অনেকেই নিমির ফ্যান আছে, টিকটক থেকে ওর ফ্যান, সেই জায়গা থেকে ও নিমি ন্যাকামিগুলো করবে আর ওর মা ওকে যত্ন করে যাবে, এটাই দেখতে চায়। আর নিমি যখন ইচ্ছা হবে তার মায়ের ক্যারেক্টার তুলোধনা করবে, বাপের ক্যারেক্টার তুলোধনা করবে, কখনো বাঁশিদের নোংরা নোংরা এই ছেলে ওই ছেলের সঙ্গে শুইয়ে দেবে। তারপরে এর সঙ্গে যে যে ছেলে যুক্ত আছে তাদেরকে কখনো কখনো একেবারে পেয়ারে লাল করে ফেলবে, আর কখনো কখনো তাদের নামে অকথ্য কথা বলবে। এদের বাড়িতে যে যে ছেলে ঢুকেছে তাদের সাথেই নিমির ইন্টিমেট যোগাযোগ, এইগুলো মার্কেটে চলে এসেছিল। কাকে ভাই বলেছে, কাকে বন্ধু বলেছে, কিন্তু প্রয়োজনে কোনো সময় শুনেছিলাম যে তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছে এই আমাদের চিঙ্কি মাসি। তাহলে বুঝতে পারছো এদের কালচার কি। এরা ভাই ডেকে তার সাথেও ইন্টুকুলুকুলু করতে পারে, এরা বন্ধু ডেকে তার সঙ্গেও বিয়ের ব্যবস্থা করতে পারে,
যেখানে সে একটা বৈবাহিক সম্পর্কে অলরেডি আছে, ডিভোর্স হয়নি, যার বৈবাহিক সম্পর্কটাই বলা হচ্ছে যে লিগাল ওয়াইফ, অথচ তার না তো রেজিস্ট্রি হয়েছে। সেই জায়গা থেকে সে বলছে, তার মা কোনো এক সময় বলেছিল যে ওই বিয়ে তো ভ্যালিডই নয়, ও তো আমি বাদ দাও ওকে, আমি এর সঙ্গে আমার আর একটা নতুন যার সঙ্গে কদিন ঘুরছিল বন্ধু হিসেবে তার সাথে বিয়ে দেব। এখন বলছে নিতাম নাকি ইচ্ছে করে এই বন্ধু সাজিয়ে ওকে পাঠিয়েছিল বলেছে। আবার দেখা যাচ্ছে নিতামের সঙ্গে তার কথোপকথন চালু কমেন্টের মাধ্যমে। নিতাম বলছে থ্যাংক ইউ আমার থেকে বদনাম ঘোচানোর জন্য আর কি। আর নিমি কি বলছে, না আমার চ্যানেল যে এই হ্যাক হয়েছিল এর জন্য অন্য কেউ দায়ী নয়, আমি একটা জায়গায় লিঙ্কে ক্লিক করে ফেলেছিলাম, সেখান থেকে চলে গিয়েছিল, তারপর আমি এত টাকা দিয়ে সেটাকে ছাড়িয়েছি। তার মানে কি, যথেচ্ছার, এদের টাকা পয়সা আছে, সেটাকে এরা যথেচ্ছার করতে পারে। আজকের যে এই মুখার্জি ম্যাডামকে প্রথমে কে নিয়ে এসেছিল মার্কেটে নিয়ে এসেছিল এরাই, এই চিঙ্কি আর তার মেয়ে। সেখানে গিয়ে কি নাটক, ত্যাগের প্রতীক, বাপরে বাপ, ভাবা যায় না কি ভালোবাসা, ভালোবাসার জন্য কি স্যাক্রিফাইস। হঠাৎ করে সবার চোখ থেকে টপাস টপাস করে জল পড়তে লাগলো, ইনক্লুডিং মি অলসো। কেন? এত কিছু দেখার পরেও, মানে সিনেমায় অভিনয় দেখার পর যেমনি আমাদের টপাস টপাস করে পড়ে, ওদের অভিনয় দেখেও আমরা পুরো ফিদা হয়ে গেছিলাম যে একটা মেয়ে এই লেভেলে স্যাক্রিফাইস করতে পারে, যে কিনা সত্যি সত্যি লিগাল ওয়াইফ, তারপরেও নিজে স্যাক্রিফাইস করে ভালোবাসা ছেড়ে দিয়ে যে অন্য কাউকে ভালোবাসে বলে তার দিকে ঠেলে দিতে পারলো। হ্যাঁ, কি না কি কষ্ট হয়েছিল, মুখে আমাদের পাথর জমেছিল, তাই না? তারপরে যখন সেই অসভ্যের মতো ওপেন লাইভে ওইসব কাটাকাটি করলো, তাতে কি হলো, তখন আমাদের বুক দুরু দুরু, কান্নায় গদগদ হয়ে গেলাম আমরা, ভিডিও পর্যন্ত করে ফেললাম যে কি অবস্থা, মেয়েটার জন্য প্রাণ ছটফট করতে লাগলো। হ্যাঁ, এবার অনেকেই বলবে তোমাদের মিথ্যা কান্না, হ্যাঁ বলতে পারো তোমরা, কিন্তু সত্যি তখন আমরা সিনেমায় যেরকম দেখি সেরকম দেখেই আমার অন্তত এটা হয়েছিল, মন খুব কষ্ট পেয়ে গেছিল, আর দুম করে কেঁদে ফেলে ভিডিও করেছিলাম। মানে চিন্তা করো, মানে কতটা মূর্খ আমাদেরকে বানিয়েছে এদের অভিনয় দক্ষতা দেখিয়ে। এই তিনটে ছেলে মেয়ে অভিনয় দক্ষতা মানে কল্পনার অতীত। শুধু কেলেঙ্কারি বেচা, নিজেদের সম্পর্ক বেচা, তাদের রিলেশনের প্রতিটা জিনিস ইন্টু পাই টু পাই বেচা। এদের কন্টেন্ট কি আছে বলো তো? ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, সেটা যদিও কন্টেন্ট হয়, হ্যাঁ এগুলো কন্টেন্ট হয়, সবারই হয়, সেটুকুনি হয়, কখনো কখনো নাচের ভিডিও কন্টেন্ট হয়, তাছাড়া হই হই জই জই ছাড়া কোনো কিছু নেই। না এদের লেখাপড়া আছে, না তো কেরিয়ার ওরিয়েন্টেড কোনো কিছু কাজকর্ম আছে। কত কাজ আছে, কত মানে কি বলবো, পড়াশোনা ছাড়াও কত প্র্যাকটিক্যাল কাজ আছে, সেগুলোও তো লোক করতে পারে। নিমিকে কিছুদিন শুনলাম ইভেন্ট শো করছে, মডেল হয়েছে, তারপরে যেই ফুস, ইউটিউবের বাইরে এদের জগতই নেই। আজও একটা ভিডিও দেখলাম, কবে করেছে জানি না, লাস্ট ভিডিওটা চিঙ্কির, সেখানেও দেখলাম হই হই, বন্ধুর সঙ্গে দেখা হলো, তারপর হই হই, বাড়িতে এসে হাহা হিহি, মেয়েগুলো গদগদ, এই হচ্ছে কন্টেন্ট। তো এদের ভিডিওতে কি দেখার আছে, কি শেখার আছে, কি পাওয়ার আছে? কিন্তু তোমরা তো জানো আমরা কি পছন্দ করি, মৌচাকের মতো আমরা মধু খুঁজতে যাই, যেখানেই এই ধরনের মাছি ভ্যান ভ্যান করার জিনিসপত্র, সেইখানেই আমাদের কিউরিসিটি বেশি, কি হলো, কেন হলো, কিসের জন্য হলো। তো এগুলোকে এইবার আমাদের নিজেদেরকে সংযত করতে হবে, এই ধরনের ভিডিও আমাদের দেখা বন্ধ করতে হবে। আমার মূল মোদ্দা কথা হচ্ছে এটাই, যে নিতাম, নিমি, ঈশানী, এদের কাউকেই তুমি ব্লাইন্ডলি সাপোর্ট করতে পারো না, তিনজনই একই, মানে সবকটাই খোটা শিক্ষা। এখানে ইউটিউবের বাজারে কন্টেন্ট করা ছাড়া এদের আর অন্য কোনো গতি নেই, না তো এরা অন্য কোনোভাবে ইনকাম করতে পারবে বা ইনকাম করতে চাইছে। এরা চাইছেই তাদের এই তিকোণ প্রেমের কাহিনী, কখনো এর সাথে নিতাম, কখনো এর সাথে নিতাম, এইগুলোই চলুক সোশ্যাল মিডিয়ায়, আর এই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা করে কন্টেন্ট করুক, আর সেই কন্টেন্টগুলো থেকে এরা আরও ভাইরাল হোক। মানে আলটিমেটলি এরা ইচ্ছে করে কন্ট্রোভার্সিটাকে ছড়ে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো নিয়ে ভিডিও করে। এইবার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা তো কন্টেন্টের জন্য সবসময় সর্বদা মুখিয়ে আছে, যখন দেখছে তাদের চ্যানেলগুলো নিয়ে ভিউজ হচ্ছে, আর্নিং হচ্ছে, তখন ছেড়ে দেবে কেন?
এটা তো কন্ট্রোভার্সির রুলস। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ওদেরকে ঠিক করতে শোধরাতে আসেনি, কিন্তু যারা শোধরাতে এসছে বা ঠিক করতে এসছেন বা ওদের ভালো চাইছেন তারা বেকার চাইছেন, কারণ এরা নিজেদের ভালো নিজেরা করতে চায় না। কারণ ভালো কি করবে, এদের কাছে মূল মন্ত্র টাকা, এবং টাকা ইনকাম করার অন্য রাস্তা এদের কাছে নেই। একমাত্র পথ হচ্ছে নিজেদের কেচ্ছা কাহিনী, নিজেদের তিকোন প্রেম এখানে বেচবো এবং ফ্যামিলির কেচ্ছা এখানে ইনভলভ করব। কখনো মাসি, কখনো পিসি, কখনো বাপ, কখনো মা, কখনো শ্বশুর, কখনো শাশুড়ি, এদের সবাইকে বেচবো। বেচাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ঠিক আছে? এই যে ঝাঁপিয়া মাসি দিনের পর দিন লাইভ করে যাচ্ছে, দিনের পর দিন লাইভ করে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত লাইভ করে যাচ্ছে, আলটিমেটলি কিসের জন্য? এটা বোঝানোর জন্য যে তার বোন কত বাজে, সে কত নিমিকে টর্চার করেছে, এইটা বোঝানোর জন্য, না নিতাম খুব বাজে ছেলে এটা জানানোর জন্য, নাকি নিজের চ্যানেলের গ্রো করবার জন্য? অবভিয়াসলি নিজের চ্যানেলে গ্রো করবার জন্য। ও খুব ভালো করেই জানতো যে নিতামদের সঙ্গে তাদের ইন্টিমেসিটা লোক দেখেছে। অতএব এখন যদি নিতামদের এগেনস্টে কথা বলে বা নিতামদের এগেনস্টে কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, তাহলে ওর চ্যানেল লোক দেখতে আসবে। আর যদি যদি নিমিকে ওদের বাড়িতে রাখে তাহলেও দেখতে আসবে, বা ওদের নিমিকে যদি হেল্প করে তাহলেও দেখতে আসবে। সেই কাজটাই করেছে মাত্র। এদের যে কোনটা গট আপ কোনটা সেট আপ আপনারা কেউ বুঝতে পারবেন না। এরা সবাই সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, আবার সবাই সবার সঙ্গে মিলিত যৌথ হয়ে গেছে। এদের কাজই এই। কে কোথায় কমেন্ট করছে সেটা নিয়ে সংসারে অশান্তি শুরু হয়ে গেল, দাউ দাউ করে জ্বলতে থাকলো। তারপরে দেখা গেল যে নানা রকম সমস্যা, খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, এই পাওয়া যাচ্ছে সেই পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই কথাগুলো বাইরের মার্কেটে চাউট করছে কে? আমি যদি আমার বরকে ভালোবাসি আর আমি যদি জানি আমার বর অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে, তারপরেও আমি বলেছি যে আমার তরফ থেকে কোনো কিছু নেই, আমি সব কিছুর পরেও আমার বরকে অ্যাকসেপ্ট করেছি, কারণ আমার বরকে আমি ভালোবাসি, আমার বরকে আমার কাছে ফিরিয়ে আনবো। তাহলে আজকের ডেটে এই কথাগুলো উঠছে কেন যে বাথরুমের মধ্যে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, সেই পাওয়া গেছে? আচ্ছা একটা কথা বলো তো, নিতম কি একেবারে মানে নিতম বলছি, নিমি কি একেবারে ধোয়া তুলসী পাতা? তারও সম্বন্ধে তো প্রচুর শোনা গেছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এদের সেক্সুয়াল আর্জ প্রচুর বেশি। হ্যাঁ, প্রচুরই। মানে এরা যে কার সঙ্গে কখন করছে, কার সঙ্গে কখন উঠছে, কার সঙ্গে বসছে কেউ জানে না। এর নামে অ্যালিগেশন দিচ্ছে, ও ওর নামে অ্যালিগেশন দিচ্ছে। প্রকৃতপক্ষে যেমন হাড়ি তেমনি সরা, এটাও ঠিক। মানে যেমন দেবা তেমনি দেবী, দুটোই সমান, আলাদা কিচ্ছু নয়। প্রথম কথা হচ্ছে নিতম কিন্তু আগে একটা ম্যারিড ছিল, পরে ব্যাপারটা হয়েছে, সেটা কিন্তু নিমি জানতো, জেনে শুনে জোর করে ওকে বিয়ে করেছে এবং বলেছে আমার বাবার থেকে আমি নির্যাতিতা এবং সেই জন্য আমাকে বাঁচাও, তো বিয়ে করো। তো এইভাবে তো বিয়েটা হয়েছে। এদের বিয়েটাও কি সুষ্ঠুভাবে সুষ্ঠু জায়গা থেকে হয়েছে? এগুলো তো চিঙ্কি ছিল ব্যাপারটাতে, কিন্তু তখন থেকেই ঝপনাপাল ছিল না। তো ব্যাপারটা বোঝো, এদের পুরো ফ্যামিলিটাই কেচ্চাই কেচ্চা, আর সেগুলোই এরা বেচতে এসেছে। কারণ এরা কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে না, আর এদের নিজস্ব কোনো রুচিবোধ, নিজেদের দায়রা এদের কিচ্ছু নেই। এরা জঘন্য থেকে জঘন্য নিকৃষ্ট মেন্টালিটি সব কটা। এদের সঙ্গে যারাই জড়াবে তারাই পুরো ধুনতে রায় যাওগে, গোলক ধাঁধা। মানে যদি কাউকে তুমি স্টেটমেন্ট দিয়ে দাও যে এ ভালো, তাহলেই ভুল করবে, কারণ কেউ ভালো নয়, সব কটাই তো সমান। কার হয়ে বলবে? হ্যাঁ, এইবার কি নিমির জন্য অনেকের কষ্ট হয়েছিল সেই সময়, যেহেতু ওই লিগাল বউ কথাটা হচ্ছিল, তো সেই জায়গা থেকে অনেকের মনে হচ্ছিল যে যদি লিগাল বউকে সাপোর্ট না করা হয় তাহলে পরকীয়ার মতো জিনিসপত্র চাউর দিয়ে উঠবে। তো যাই হোক, পরকীয়া আগেও ছিল, এখনও আছে, সারা জীবন থাকবে। অবৈধ ব্যাপারটা এমনই যে জিনিসটা সারা জীবন থাকবে, এটাকে তোমরা ডিস্ট্রয় করতে পারবে না। কোনো একজনের থেকে গিয়ে আরেকজনের ঘাড়ে, আরেকজনের থেকে আরেকজনের ঘাড়ে পড়বে। তো অবৈধ ব্যাপারটাই আছে, যেখানেই চাপা জিনিস সেখানেই অবৈধ ব্যাপারটা আছে। এই অবৈধ ব্যাপারটা এদের যে রকম কালচারে এরা বড় হয়েছে, বা সবার মধ্যেই কিছু না কিছু যেহেতু কেচ্চা রয়েছে, তো এই অবৈধ ব্যাপারটা এদের এখান থেকে যাবে না। তবে হ্যাঁ, আমরা যারা সামাজিক, আমরা যারা সমাজবদ্ধ জীব, আমরা তো চাই ব্যাপারটা যে না, লিগাল জায়গাটা থেকে প্রতিস্থাপিত হোক আর কি। লিগাল ব্যাপারটা, লিগাল জায়গাটা যে স্ট্রং, লিগাল বইয়ের যে রাইটটা সব থেকে উপরে, সেটা প্রমাণ করবার জন্যই আমরা অনেকে উঠে পড়ে লেগেছিলাম, তাই তো? কিন্তু এরকম করে হবে না,
এরকম করে হবে না। এ এ মানসিকতা এদের ঠিকঠাক নেই। আর এ লিগাল লিগাল খেললে কি হবে? এরও তো মেন্টালিটি ঠিক নেই। এ লিগাল বরের সঙ্গে আছে আর অন্য জায়গায় গুল ছড়ে উড়িয়েছে, এরকম তো করেছে। তাহলে কাকে ভরসা করবে? এদের সত্যি প্রকৃত অর্থে ভরসা করা যায় না। আর এরা 3 বছর থেকে ইউটিউবে এই লেভেলের কন্ট্রোভার্সি ছুড়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি করে যাচ্ছে। এদের চ্যানেলের টিআরপি এইভাবেই বেড়েছে। এদের কোনো প্রকৃত অর্থে কন্টেন্ট নেই, কারণ নেই। ইনফ্যাক্ট এই যে এদের মাদের চ্যানেল, মানে চিঙ্কি আর এই নবিতা, এই দুজনের যে চ্যানেল, এদের মেয়ে আর ছেলেকে কেন্দ্র করে এদের কন্ট্রোভার্সির মধ্যেই এরা চ্যানেল খুলে সেই চ্যানেলের মধ্যে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে নিজেদের চ্যানেল গ্রো করেছে। যে কটা টাকা এরা ইনকাম করে শুধুমাত্র ওদের ছেলেদের মেয়েদের জন্য। এদের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু দেখানোর নেই, কিচ্ছু বলার নেই। এরা নিজেদেরকে ব্লগার মনে করে। ব্লগারের যে কোয়ালিটি বা ব্লগিংয়ের যেটা লাগে, যে ধৈর্য, যে মানে কি বলবো, স্থিতিশীলতা, সেটা এদের মধ্যে নেই। এরা ওই একজন বাবু বাবু করতে অজ্ঞান, একজন মানা মানা করতে অজ্ঞান, মানে একজন মেয়েকে নিয়ে আধিক্যতা করতে অজ্ঞান, একজন ছেলেকে নিয়ে আধিক্যতা করতে অজ্ঞান। তো এই তো ফান্ডা, বেসিক ফান্ডাটা তো এটা। তো এদের কার হয়ে কথা বলবে? এবার এদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তারা জানেই তো আমরা কন্ট্রোভার্সি করে এদের আমাদের চ্যানেল গ্রো করবো, তাই তারা এদের নিয়ে কন্ট্রোভার্সি করে। এগুলোর থেকে পয়সা ইনকাম করবে বলে করে, আবার কি আছে? কারণ এদের প্রতি কোনো ফিলিংস নেই, ঠিক আছে? আজকের সাপের মুখে চুমু, কালকের ব্যাঙের গালে চুমু, এই তো হচ্ছে। কখনো এই ফ্যামিলি ভালো হয়ে যাচ্ছে, কখনো ওই ফ্যামিলি ভালো, কখনো এই ছেলে ভালো, কখনো ওই মেয়ে ভালো। হ্যাঁ, এর মধ্যে আমার যেটা মনে হয়, তবু ঈশানী একটু বেটার জায়গায় আছে, কারণ ও নিজে শিক্ষিত। আর যাই হোক, ওর মা বাবা নিডি ফ্যামিলি থেকে বিলং করে। ওর মা বাবা ওইভাবে ভিডিওতে আসে না বা ওইভাবে চ্যানেল গ্রো করতে আসে না, ঠিক আছে? ওদের নিজস্ব অতটা ইচ্ছা নেই। হ্যাঁ, ঈশানীও পয়সা দেখে ফেলেছে অল্প বয়সে, তাহলে সেই পয়সার আকাঙ্ক্ষার তো ওরও থাকবে, সেটা আলাদা কথা। আদারওয়াইজ এদের মতো এতটা উদ্ধত্ত নয়। ভিতরে ভিতরে কি আমাদের দেখার দরকার নেই, কিন্তু বাইরে এত ধরনের আমার মনে হয় না, ঠিক আছে? তবে ও এটাও ঠিক, ও কিন্তু কাউকে খুব একটা ভয় পায় না, মানে ভয় জিনিসটা কিন্তু ওর মধ্যে নেই, এটা আমি দেখেছি। তো এটা তো হওয়া উচিত। একটা বড় ব্লগার সবাইকে কেন ভয় পাবে? কারণে অকারণে ভয় পেতে হবে? তো এটা তো ঠিক নয়। তো যাই হোক, ওর মধ্যে সেই ভয়টা আমি দেখিনি। আর নিমি ইনোসেন্ট সাজে, ইনোসেন্ট দেখিয়ে, ইনোসেন্ট লুক দেখিয়ে লোকের কাছে প্যাম্পার্ড হতে চায়। ও কচি বাচ্চা সাজতে চায়, মানে শো অফটা ওরেই। হ্যাঁ, কচি বাচ্চা অবশ্যই, 19 বছরের মেয়ে কি বুড়ি ধাড়ি? তা নয়, 19 বছরের মেয়ে কচি বাচ্চাই। কিন্তু তুমি সব কিছু করতে পারো, তোমার এত নিড থাকতে পারে, তুমি তাড়াতাড়ি বিয়ে করতে পারো, সমস্ত কিছু করতে পারো, আর অন্য সময় তুমি কচি বাচ্চা, কাজ করার সময় কচি বাচ্চা, অন্য কিছুর সময় কচি বাচ্চা, তাহলে খুব মুশকিল। আর এরা ভেবেছে বাপের বাড়িতে যেভাবে রাজার হালে রেখেছে মা, একদম যত্ন করে ফুলটুসি রানী করে, শ্বশুর বাড়িতেও তাই রাখবে। শ্বশুর বাড়িতে কখনো এরকম হয় নাকি? শ্বশুর বাড়িতে খেটে খেতে হবে, সেটা তো এ করতে নারাজ। এ তো মানে সেই পদ্ম পাতায় করে টলটলে করে যেরকম জল থাকে ওরকম থাকতে চায়। তো যাই হোক, বেসিক্যালি আমি এটাই বলতে চাইছি, যাদের কন্ট্রোভার্সি করার ইচ্ছা এদের চ্যানেল নিয়ে অবশ্যই করতে পারো। কোনো আলাদা কিছু ব্যাপার নেই, এ করবে না, ও করবে না, সে করবে না, এরকম কোনো ব্যাপার নেই। যে যদি ওরা কন্ট্রোভার্সি ছুড়ে দেয় সেই নিয়ে অবশ্যই কন্ট্রোভার্সি হবে। যাদের দেখার ইচ্ছা হবে দেখবে, না দেখার ইচ্ছা না দেখবে, এটাই ব্যাপার। এইবার যদি চ্যানেল বন্ধ করার হয় তাহলে 3-3টে চ্যানেলই বন্ধ করে দেওয়া হোক, তার সঙ্গে এই দুটো মাদের চ্যানেলও বন্ধ করে দেওয়া হোক। নতুন করে এরা শুরু করুক, দেখি কি হয়। আর এরা কন্ট্রোভার্সি ছুড়লে সেই ব্যাপারগুলোতে যদি ভিউয়ার্সরা না ইন্টারেস্ট দেখায় তাহলে কিন্তু এদের বাড়বাড়ন্ত হবে না, এটা আমি বলতে পারি। তো এটুকুনি বলার ছিল ভিডিওটাতে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম। টাটা।